প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে ৩২,০০০ মামলা জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। বন্ধুরা, এই বড় খবরটিকে এই ভিডিওর মধ্যে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করছি, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। উঠে এলো বড় খবর। বাংলায় ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা কার্যত খারিজ করল সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিক্ষকদের একাংশের দায়ের করা মামলায় গত শুক্রবার এই নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি জে.কে. মহেশ্বরী এবং সম্মানীয় বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে অবশ্য দুই বিচারপতি জানিয়েছেন যে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত এই মামলাটির এবার শুনানি হবে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই। ওই দিন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক বা তাদের প্রতিনিধিদের বক্তব্য না শুনেই রায়দান করেছেন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চও এই মামলায় যে রায় দিয়েছে তাও পুরোপুরি মেনে নেওয়া যায় না। তাই চাকরি বাতিলের নির্দেশ খারিজ ও অন্যান্য রায় স্থগিতের পর হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি দ্রুত সম্পূর্ণ করতে হবে, এমনটাই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, অবশ্য আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখা প্রয়োজন। ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছি যে ৩২,০০০-এর মধ্যে কিন্তু অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা কিন্তু প্রকৃত অর্থেই যোগ্য, এবং তাদেরকে এইভাবে বঞ্চিত করাটা সমীচীন হচ্ছিল না। কারণ তারা পড়াশোনা করে সঠিক যোগ্যতার মাপকাঠি বিচার করিয়ে এবং যথাযথ পরীক্ষা দিয়ে তারা কিন্তু চাকরি পেয়েছেন, এবং সেই দিক থেকে ধরলে অনেক যোগ্য শিক্ষকই কিন্তু বাতিল হয়ে যেতেন, যা কিন্তু কোনো অর্থেই কাম্য নয়। কারণ তারা পড়াশোনা করেছেন, যোগ্যতার মাপকাঠি বিচার করিয়েছেন, সঠিক প্রসেস মেনটেন করেই কিন্তু তারা চাকরিটি পেয়েছেন। সেক্ষেত্রে তাদের উপর কিন্তু একটা বড় অন্যায় অবিচার হয়ে যেত। এক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে যে নির্দেশ বা রায় দেওয়া হয়েছে তা অত্যন্ত যুগান্তকারী বলেই মনে করা হচ্ছে। সাময়িকভাবেই এই ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার মধ্যে খুশির হাওয়া। এক্ষেত্রে বলা যেতে পারে পর্ষদ সভাপতিও বিশেষ বার্তা দিয়েছেন। আমরা সেই বার্তার দিকে অবশ্যই চোখ রাখার চেষ্টা করব। বন্ধুরা, সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের বার্তা আসার পরেই কিন্তু খুশির হাওয়া ছড়িয়ে গিয়েছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। পারতপক্ষে বলা যেতে পারে এমতো অবস্থায় গত শুক্রবার শীর্ষ আদালতের রায় শোনার পরই প্রাথমিক শিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতি গৌতম পাল মহাশয় বলেন যে পর্ষদ সুপ্রিম কোর্টের নির্দেশের দিকেই তাকিয়েছিল। 23শে সেপ্টেম্বরের মধ্যে নতুন নিয়োগ শেষ করতে বলা হয়েছিল। আমরা সুপ্রিম কোর্টের নির্দেশের দিকেই তাকিয়েছিলাম। বোর্ড খুশি। এত শিক্ষকের চাকরি যাওয়া ঠিক নয়। বোর্ডের তরফে যে যুক্তি দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে তা মান্যতা পেয়েছে। ওই ৩২,০০০ জন স্থায়ী শিক্ষক হিসাবেই কাজ চালিয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যবাহী একটি মন্তব্য বা তার যে বার্তা তা কিন্তু উঠে এলো। কার্যত তিনি এই কথাটি সাফ জানালেন যে এত শিক্ষকের চাকরি যাওয়া কিন্তু ঠিক নয়। এই ঘটনা থেকে আমরা বলতেই পারি যে আগেও বলেছি, এখনও বলছি, সকলেই কিন্তু অযোগ্য নন। অনেকেই আছেন যারা যোগ্যতার পরীক্ষা দিয়েই কিন্তু চাকরি পেয়েছেন এবং যথেষ্ট কষ্ট করে খেটে পড়াশোনা চালিয়ে তবে কিন্তু তারা চাকরি পেয়েছেন। সেই চাকরি চলে যাওয়া কখনোই কিন্তু কাম্য নয়। এছাড়াও সম্মানীয় পর্ষদ সভাপতি মহাশয় যে বিষয়টি জানাচ্ছেন যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে যে ৩২,০০০-এর চাকরি চলে গিয়েছিল তাঁদের নিয়োগে কিন্তু কোনো অস্বচ্ছতা ছিল না। সব নিয়ম মেনেই পর্ষদ তাদের নিযুক্তি দিয়েছিলেন। আজ সুপ্রিম কোর্ট রায় দিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারের কাজকে মান্যতা দিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সম্মানীয় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মহাশয় গৌতম পাল মহাশয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।